দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়ছে, এমনকি টিকা দেওয়ার পরও শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। কেন মন্ত্রী বললেন দেশে ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি? চলুন আজ সত্যটা জানি। মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, গত ৮ বছর আগে হামের টিকা দেওয়া হয়েছিল, কিন্তু এরপর আর টিকা দেওয়া হয়নি। দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর বলা গত ৮ বছরে হামের টিকা দেওয়া হয়নি বক্তব্যটি সঠিক নয়। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবে ফ্যাক্ট চেকে এই তথ্য উঠে এসেছে। ডিসমিস ল্যাব বলছে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সারা দেশব্যাপী হাম ও রুবেলার টিকা দেয়া হয়েছে। ইউনিসেফের প্রবন্ধ তাই বলছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম এমন একটি সংক্রামক রোগ যে হার্ড ইমিউনিটি বজায় রাখার জন্য ৯৫% বেশি কভারেজ বা টিকাপ্রাপ্ত রোগীর হার বজায় রাখা দরকার। কভারেজ ৭০%-এর নিচে নামলে প্রাদুর্ভাব প্রায় অনিবার্য। এ থেকে ধারণা করা যায় সমস্যা ৮ বছর টিকা না দেওয়া নয়, বরং সাম্প্রতিক কভারেজে ঘাটতির বড় কারণ প্রাদুর্ভাব বেড়ে যাওয়া। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল জানিয়েছে, দেশে হাম আক্রান্ত হয়ে প্রায় ৩৮ জন শিশু মারা গেছে। এর মধ্যে ৩২ শিশু এই মার্চ মাসে। হাম বা মিজলস এক ধরনের সংক্রামক রোগ, কিন্তু এই রোগ শিশুদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভয়ানকভাবে দুর্বল করে তোলে। একটি আপাত সুস্থ শিশুও হাম হওয়ার পর অন্যান্য জটিলতা যেমন ডায়রিয়া, মস্তিষ্কের সংক্রমণ, শ্বাসতন্ত্রের সংক্রমণ অথবা কান পাকা রোগে ভুগতে পারে। চোখের নানা সমস্যা হতে পারে হামের পর, হতে পারে মুখে ঘা। আর যদি কোনো শিশু আগে থেকে অপুষ্টি বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগে, তাহলে তার ক্ষেত্রে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়। হাম বললেই মনে হয় এটা শিশুদের রোগ, কিন্তু হাম হতে পারে বড়দেরও। বড়দের ক্ষেত্রে জটিলতা আরও বেড়ে যায়, বিশেষ করে যারা ছোটবেলায় টিকা পূর্ণ করেননি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাদের ক্ষেত্রে বড় বয়সের হাম শিশুদের তুলনায় আরও গুরুতর হতে পারে। দীর্ঘ সময় সঠিকভাবে টিকাদান কর্মসূচি নিয়মিত না হওয়ায় এ ঝুঁকি তৈরি হয়েছে। তবে মনে রাখতে হবে, টিকা দেওয়ার পরও আক্রান্ত হওয়ার হার খুব কম, আর আক্রান্ত হলেও এর তীব্রতা অনেক কম থাকে। কখন টিকা দিতে হয়? প্রথম ডোজ ৯ মাস পূর্ণ হলে, দ্বিতীয় ডোজ ১৫ মাস পূর্ণ হলে। টিকা দেওয়ার পরেও কেন হাম হয়? টিকা সংরক্ষণে যদি সঠিক তাপমাত্রা বজায় না থাকে, তবে টিকা কার্যকারিতা নষ্ট হতে পারে। অনেক সময় শিশুর অপুষ্টি বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে টিকা শতভাগ সুরক্ষা দিতে পারে না। যদি কোনো শিশু একটি ডোজ দিয়ে অপরটি মিস করে, তবে তার ঝুঁকি থেকেই যায়। হামের লক্ষণ: প্রচণ্ড জ্বর এবং সাথে সর্দি কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং পানি পড়া, সারা শরীরে লালচে দানা বা র্যাশ, সাধারণত মুখ থেকে শুরু হয়ে সারা শরীরে ছড়ায়, মুখের ভেতর সাদাটে দাগ। প্রতিকার: হাম একটি ভাইরাসজনিত রোগ, তাই এর কোনো অ্যান্টিবায়োটিক নেই। শিশুকে প্রচুর তরল খাবার এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার দিন। জ্বর কমানোর জন্য চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল দিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ দেয়া যাবে না। সরকারের টিকার গুণগত মান নিশ্চিত করতে কোল্ড চেইন কঠোরভাবে তদারকি করতে হবে। যেসব এলাকায় ৮ বছর টিকা পৌঁছায়নি, জরুরি ভিত্তিতে ক্লিন আপ ক্যাম্পেইন করতে হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অভিভাবক হিসেবে আপনি যা করতে পারেন: কার্ড চেক করুন, আপনার শিশুর ২টি ডোজই সম্পন্ন হয়েছে কিনা তা খেয়াল রাখুন। আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখুন অন্তত ৭ থেকে ১০ দিন। শিশুকে বুকের দুধ এবং পুষ্টিকর খাবার দিন। টিকা নিয়ে কোনো অপপ্রচারে বিশ্বাস করবেন না, টিকাই একমাত্র সুরক্ষা। যে মায়েরা তাদের শিশুদের সাম্প্রতিক সময়ে টিকা দিয়েছেন, তাদের ভীত হওয়ার কোনো কারণ নেই। তবে মন্ত্রীর বক্তব্য নিয়ে জনস্বাস্থ্য যোগাযোগে ভুল বার্তা বড় ঝুঁকি তৈরি করতে পারে। আপনার একটু সচেতনতা একটি শিশুর জীবন বাঁচাতে পারে। ভিডিওটি শেয়ার করে অন্য মা-বাবাদের দেখার সুযোগ করে দিন। সুস্থ থাকুক আমাদের শিশুরা। নিউজ ভিউ, বিভা বৃষ্টি।